হয়তো তার বুকে আবার একটু ব্যথা উঠছিল, ওঠার পরে প্রাইভেট একটা ডাক্তার দেখানো হয়েছে মেডিল্যাবে। দেখানোর পরে উনি এইখানে রেফার করছে এখানে ভর্তি করানোর জন্য। এখানে ভর্তি করানো হয়েছে। রাত্রে মোটামুটি ছিল, সকালে মোটামুটি বেশ ভালো ছিল, বিকালে আরও অনেকটা ভালো ছিল। শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্টটা কমে গেছে। কমে যাওয়ার পরে সন্ধ্যার পরে এখানের কোন কর্তব্যরত ডাক্তার বোধহয় কোনো অর্ডার শিট করছে তাকে ইঞ্জেকশন পুশ করার জন্য। ইঞ্জেকশন পুশ করছে, 5 মিনিট পরেই সে মারা যায়। এই তো 5 মিনিট আর 3 মিনিট একই বিষয়, তারপরে আর কিছু বলতে পারে না। এবং ডাক্তার নার্স এখানে যারা ছিল ডিউটিরত সবাই এখান থেকে পলাইছে। এবং এখানে তারা যে চিকিৎসা করছে ওই ফাইলের মধ্যে কোনো ধরনের ডকুমেন্টস নাই, ডকুমেন্টস নিয়ে ওরা পালাইছে। আমরা যাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত হইয়া যে কাজগুলা করছে তা দিয়ে আমাদের সামনে নিয়ে আসুক, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এর আগে আরো 2টা ঘটনা ঘটছে, ওইখানে টাকা দিয়ে সলিউশন হয়েছে, বাট টাকার বিনিময়ে জীবন ফিরে আসবে না। আমরা টাকা চাই না। যে রোগীর কারণে যার কারণে মারা গেছে তাকে আমরা জনসম্মুখে বিচার চাই, জনসম্মুখে বিচার চাই এবং সকলের সামনে তাকে এখানে উপস্থিত করতে চাই। এটা হলো আমাদের দাবি। আমাদের যে গেছে তাকে আমরা ফিরে পাবো না, বাট যার কারণে হয়েছে, যাদের কারণে হয়েছে তাদেরকে আমরা এখানে চাই এবং আজকের ভিতরে আমরা এটা চাই। তাহলে ল্যাংদি করার কোনো সুযোগ নাই। আসলে অ্যাকচুয়ালি আমরা হসপিটালে আমাদের একটা আত্মীয় ছিল, কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে রুগীরাকে মারা হইতেছে। মানে যা বলতে গেলে এখানে কোনো রুগী সুরক্ষিত না। মানে ইঞ্জেকশন দেওয়ার 5 মিনিটের মধ্যে রুগী মারা গেছে। ইঞ্জেকশনের যে আপনার নামটা থাকে এই কাগজটা আমরা পাই না। এটার জন্য আমরা ডাক্তারে বলতেছি, ডাক্তাররা ওটা হাইড করতেছে। আর এই জন্য আপনার সারা কিশোরগঞ্জ থেকে ভাইঙ্গি লোক আসতেছে, রুগীরা এখন হাসপাতাল থেকে পলাইতেছে। মানে কি করবে, কোনো ধরনের এখানে চিকিৎসার জন্য যাবে, চিকিৎসা হইতেছে না সঠিক। ধন্যবাদ। কিছুদিন পর পর রোগী ভর্তি হওয়ার পরে মারা যায় হঠাৎ করে, এটা কোনো সুষ্ঠু তদন্ত হয় না, কিছুই হয় না। এটার আমরা সুষ্ঠু বিচার চাই এবং কে করছে এটার ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই এবং কে করছে আমরা দেখতে চাই ওনাকে। এটাই আমাদের কথা, সবার সামনে দেখতে চাই, সবার সামনে দেখতে চাই এবং সুষ্ঠু বিচার পাবলিকের সামনে। 7:30টার দিকে রোগী ভালোই ছিল, হাসি খুশি করছে তার ছেলের সাথে। ইঞ্জেকশন পুশ করার 5 মিনিট পরেই রোগী দাফাদাফি করে মারা গেছে। আর আমরা আসিয়া নার্স এবং ডাক্তার কাউরে আমরা পাই নাই। টোটাল হল রুম খালি, কোনো নাই। আধা ঘন্টা পরে পরিচালক আসছে, উনি আসার পরে জিজ্ঞাসা করলাম যে রুগী কাগজপত্র কি আসবে, তারা কিছু দেখাতে পারেনি। কি ইঞ্জেকশন পুশ করছে সেটাও তারা দেখাতে পারেনি। এবং হাসপাতাল থেকে যে তারা ট্রিটমেন্ট করাইছে 2 দিন ধরে যে উনি ভর্তি হওয়া, অবশ্য তার ভর্তি করানো হয়েছে, কোনো কাগজপত্র তাদের কাছে নাই। তাহলে কি ইঞ্জেকশন দিছে, কি চিকিৎসা করছে? এখন যে চিকিৎসা করছে ডাক্তার এবং নার্স, আমরা তাদেরকে চাই। উনি আমাদের কাছ থেকে 2 ঘন্টা হয়ে যাবে সময় নিছে, অন্য কোনো সুরা দিতে পারে নাই। আমরা তার শাস্তি চাই, আমরা তার শাস্তি চাই। আর 2 মাস আগে এই ঘটনা আবার হাসপাতালে 2 রোগী মারা গেছে একই অবস্থা, ভুল চিকিৎসায়। নার্সে নাকি ইঞ্জেকশন পুশ করছে, সে বুঝতে পারি না। একই রঙে বলি পুশ, উনি কি ডাক্তার? উনি কি পুশ করা দায়িত্ব ডাক্তারে দিয়ে দিব, উনি দেখে পুশ করুন। উনি না দেখে আমার কাছে লাগছে হাসপাতালে যারা আছে সবাই নার্স, কোনো ডাক্তারই নাই। এরা নিজেরা মতো ভাবে হাসপাতাল চালাইতেছে। আমি শুনেন, ওনারা আসুক, ওনার বড় ভাই আসুক, তারপর ওনাদের থেকে আমি ওই আপুকে ওনাকে দিয়ে বলে দিচ্ছি। আপনি বলেন। আমার ছোট বোন এখানে ছিল, উনি বলছে তোমার বোনের ছেলেরে নিয়ে আসলেন না কেন? আমার ছোট বোন আবার সম্পর্কে মানে ওনারে তো বলছে যে ফুটবল টুটবল খেলবো, নিয়ে আসতে ওনারে। এটা বাসায় গিয়ে বলতেছে, আমরা হাসাহাসি করে মাত্র মুখে বাদ দিছি। তার মধ্যেই খবর আসছে উনি মারা গেছে। আমরা আসলাম, এসে শুনলাম যে ইঞ্জেকশন দেওয়ার পরেই সাথে সাথে উনি মারা গেছে। ওনার বড় ছেলে ছিল, মানে দাদা আর কি, দাদা সাথে সাথে কি ইঞ্জেকশন দিছে মানে এরকম করতেছে, এটা তো জানাতে হবে। জানানো যাওয়ার সাথে সাথে ওরা মানে এপ্রন টেপ্রন খুলে সাথে সাথে পালাই গেছে, সাথে সাথেই পালাই গেছে। সাংবাদিক ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে এই জায়গায় আমাদের অত্র এলাকার নয়ন কাকা নামে একজন লোক চিকিৎসাধীন অবস্থায় ভুল চিকিৎসার কারণে অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং অপরাধীদের বিচার দাবি করছি। আপনারা বিগত সময় জেনে আসছেন যে আরও 2টা ঘটনা এরকম ঘটেছে, কিন্তু এগুলোর কোনো সঠিক বিচার আমরা পাই নাই
যতটুকু শুনেছি ওরা অর্থের বিনিময়ে নাকি ওটা সমাধান করেছে। কিন্তু এই জায়গায় আমাদের কাকা মারা গেছে, কিন্তু আমরা অর্থ চাই না, কিন্তু আমরা সঠিক বিচার চাই। আর আগামীতে যেন এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসবে ওরা যেন ভুল চিকিৎসায় যেন মারা না যায়, এইরকম আমরা আশ্বাস চাই এবং হাসপাতাল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট ব্যাখ্যা চাই। আচ্ছা, এই বর্তমান যে পরিচালনার দায়িত্বে আছেন উনি থাকাকালীন সময়ে এর আগে একটা ঘটনা ঘটেছে, আবার একটা ঘটনা ঘটছে, এটা আসলে কেন হচ্ছে এবং উনার বিরুদ্ধে আপনারা আসলে কিছু চান কিনা? না, আমরা যতটুকু শুনলাম আপনাদের মাধ্যমে উনি নাকি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা সঠিক তথ্যটা জানি না। কিন্তু আপনারা একটু খতিয়ে দেখবেন, যদি উনি আওয়ামী লীগের কোনো একজন এজেন্ডা বাস্তবায়ন করার পরিকল্পনা রাখে তাহলে ওনাকে অপসারণ করার দাবি জানাচ্ছি আমরা। আর আগামীতে যেন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আশা করছি। আপনার যে কি কাকা আচ্ছা, তো ওনার কাকা যেটা দেখলাম যে ওই হার্টের প্রবলেম ছিল গতকালকে ওই কার্ডিওলজি বিভাগের প্রধান যে অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার মজিবুর রহমান স্যারের চেম্বারে ওনাকে নিয়ে যায়। ওনার চেম্বারে যে প্রেসক্রাইব করেছে ওটাতে স্যার বলছেন যে ভর্তি করানোর ব্যাপারে, এটা তো বলছেন না। পরে ওইটা নিয়ে আবার আসছে ইমার্জেন্সিতে জরুরি বিভাগ বলছে ভর্তি করে দেওয়ার জন্য সিসিউ মানে করোনারি কেয়ার ইউনিট যেটা ওই কার্ডিওলজিটা। তো ওটা ওই আমি তো এইরকম ঘটনাটা শুনে মানে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটছে, আমি শুনে আসলে দৌড়ে আসছি। আমি ছিলাম শহরে, যেটা দৌড়ে আসছি, এসে দেখলাম এরকম ঘটনা। তো যেটুকু আমি জানলাম যে মজিবুর রহমান স্যার ওই যে হার্ট ফেলিউর পেশেন্ট যে প্রেসক্রাইব করেছেন সিস্টার এটা ফলো করেছেন আর কি। উনি বলছে যে ইঞ্জেকশন কটসন দেওয়া হয়েছিল। এটা কটসন স্যার আপনি কনফার্ম নাকি? না, আমি কনফার্ম না, আমি এটা শোনা না এটা প্রথমে যেটুকু বলছে ইঞ্জেকশন কটসন দেওয়ার পরে রোগী আমাকে প্রথম যেটা বলছে মানে সিচুয়েশন এমন অবস্থা যে আমি কোনো ভাইলই দেখতে পারি নাই। আমাকে যেটা আমি আসলে তো এত একটা সমস্যা হইতে পারে আমি শুনি, কিন্তু অনুমান করে আসছি। তাহলে কিন্তু আমি মনে করেন আমি তো মনে করি এটা আমার দায়িত্ব, এটা হ্যাঁ, তো আমি দায়িত্ব মনে করি আসছি যে জ্ঞান যত বড় হোক আমার আসা উচিত। আপনি একটু কাইন্ডলি বলেন নার্সের নামটা কতক্ষণের মধ্যে সে মারা গেছে এবং আপনারা কি মানে পাইছেন প্রাথমিকভাবে? না, আমি তো এসে তো পান পাই না, ওনাকে ফোন দিয়েছি। আমরা তাৎক্ষণিক সংবাদ পাই যে সৈয়দ নজরুল ইসলামে সিসি ওয়ার্ডে একজন পেশেন্ট মারা গেছে। পরবর্তী আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সৈয়দ নজরুল আসার পরে একটু ভাঙচুর দেখতে পেলাম। পেশেন্ট পরবর্তী যে পরিচালক মহোদয় আছেন পেশেন্ট কীভাবে মারা গেছে তারা বলতে পারবে। আমরা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আচ্ছা, এইটার ব্যাপারে আপনার আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, প্রয়োজনে কি ব্যবস্থা নেবেন? আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নিব। এর আগে যে দুইটা মৃত্যুর ঘটনা ঘটেছিল এই ব্যাপারে কি কোনো আপনার এখানে অভিযোগ বা মামলা হয়েছে কিনা? আমরা ইতিপূর্বে যে দুজন পেশেন্ট মারা গেছিল আমরা ইনকোয়েস্ট করেছি, পিএম করেছি। পিএম রিপোর্ট এখনো পাই নাই আমরা, কিন্তু পরিবারের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযোগের প্রেক্ষিতে।